চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই একটি হসপিটালে। এটি না মানুষের হসপিটাল না পশুর, এটা হলো পেন হসপিটাল। প্রায় ৮০ বছর ধরে কলকাতার প্রতিটা মানুষ নিজের পেনের চিকিৎসা করাতে আসে এই হসপিটালে। পেন হসপিটাল আমার দাদুর টাইমে ওইখান তখন থেকে রাখা হয়েছে। তখন পেন টেন অনেক সারাতো, রিপেয়ারিং হতো। রিপেয়ারিং এর জন্য পেন নাম ছিল আমাদের পেন শপ। আর পেন হসপিটাল রিপেয়ারিং হতে হতে আর ওটা হসপিটাল হয়ে গেল পেন হসপিটাল। পেন আগে থেকে চলছিল, কন্টিনিউ চলছিল। 90-র পরে একটু ডাউন হয়ে গেল, পেন ব্যবহার করতো না সবাই, ইউজ অ্যান্ড থ্রো জেল পেন ব্যবহার করছে। ওটা ফ্যাক্টরি সব অনেকগুলো বন্ধ হয়ে গেল। তারপর আবার 2008-9 থেকে আবার আরম্ভ হয়েছে, 14-15 বছর থেকে এখন খুব বেশি চলছে। এখন তো খুব ভালোই অল ওভার ইন্ডিয়া সব। না, ইয়াংও আছে, ইয়াং প্রচুর এসে গেছে, বাচ্চা থেকে এখন বয়স্ক লোক অব্দি সবাই পেন ব্যবহার করছে। ভালো লাগছে, পেন কাস্টমার আছে, পেন তো ভালো ভালো পেন দেখতে পাচ্ছি, বিক্রি করছি। ভালো পুরোনো পেন আসছে আমার কাছে রিপেয়ারিং জন্য, ওটাও আমি দেখতে পাচ্ছি। ওটার জন্য পেন ভালো লাগছে। আমার নাম সায়ক। রেগুলার ইউজের জন্য বল পেনই প্রেফার করব, বাট ফাউন্টেন পেন ডেফিনেটলি দিনের একটা টাইম আমার ফাউন্টেন পেনে আমার লেখালেখি করতে ভালোই লাগে। যারা লেখালেখির মধ্যে আছে তারা ফাউন্টেন পেন ডেফিনেটলি প্রেফার করবে। কলম শুধু লেখকের হাতিয়ার নয়, এটা লেখকের নিজস্ব স্বাক্ষর। যেখানে কলম থামে সেখানেই সাহিত্যের মৃত্যু।